হ্যালো স্টুডেন্টস, সো টুডে আই উইল বি ডিসকাসিং উইথ ইউ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড দ্যাট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ইন দিস ভিডিও আই উইল নট অনলি বি ডিসকাসিং অ্যাবাউট অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, বাট আই উইল অলসো টিচ ইউ হাউ টু চেঞ্জ দ্য ভয়েস দ্যাট ইজ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস অ্যান্ড ভাইস ভার্সা। কীভাবে তোমাদের ভয়েস চেঞ্জটা করতে হয় ফ্রম অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যান্ড ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস ভাইস ভার্সা, অ্যান্ড হোয়াট আর দ্য রুলস টু বি ফলোড। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবং শুধু তাই নয়, দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ গ্রামার ইজ কনসার্ন। ঠিক আছে, এবং এই টপিকটা তোমাদের শুধুমাত্র লোয়ার ক্লাসেসে নয়, হায়ার ক্লাসেসও সমানভাবে ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট উইল বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু দ্য বোর্ড এক্সামস। ঠিক আছে, বোর্ড এক্সামস অবধি এই টপিকটা সমানভাবেই তোমাদের চলতে থাকবে। সো আই হোপ ইউ উইল লিসেন টু দিস ভিডিও, or rather see this video very carefully and meticulously, and if you feel any doubt, ঠিক আছে, তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে, প্লিজ লেট মি নো, আমাকে অবশ্যই তোমরা জানাবে। সো উইদাউট ফার্দার ডিলে আই উইল মুভ ইন টু দ্য টপিক। I have created these notes for your convenience, and I have also pasted them in a PowerPoint slide so that there is a better understanding of it. আমি এই নোটসগুলো নিজে তৈরি করে তোমাদেরকে PowerPoint স্লাইডসের মাধ্যমে বোঝাবো আজকে, so that there is a better understanding of this topic. Still, if you face any doubt after seeing this video, please let me know. So without further delay, I will directly move into the topic now. So what is voice in grammar? ঠিক আছে, আমরা ভয়েস বলতে কী বুঝি গ্রামারে? ভয়েস ইন গ্রামার ইজ এ স্টাডি অফ দ্য রিলেশনশিপ অফ দ্য ভার্ব উইথ ইজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তো ভয়েস বলতে আমরা বুঝি সাবজেক্ট বা অবজেক্টের সঙ্গে ভার্ব বা ক্রিয়ার যে রিলেশনশিপটা আছে সেটাকে আমরা কি বলি না, ভয়েস বলি, এবং সেই রিলেশনশিপটাকে স্টাডি করাই হচ্ছে আমাদের ভয়েসের ক্ষেত্রে পড়ে। সো ভয়েস ইন গ্রামার ইজ আ স্টাডি অফ দ্য রিলেশনশিপ অফ দ্য ভার্ব উইথ ইজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আমি আগেও বলেছি যে হোয়াট ইজ অবজেক্ট, বা রেদার হাউ ডু ইউ আইডেন্টিফাই অ্যান অবজেক্ট। ইফ ইউ কোয়েশ্চেন দ্য সাবজেক্ট উইথ হুইচ অর হোয়াট, দ্য আনসার ইজ দ্য অবজেক্ট। আমরা যদি সাবজেক্টকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। সাপোজ তোমাদেরকে আমরা যখন পড়বো তখন আরও ভালো করে এক্সাম্পলে আমরা খুব সুন্দরভাবে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা যদি একটা মিয়ার এক্সাম্পলও দিই যে রাম ইজ ইটিং রাইস, সো রাম ইজ ইটিং হোয়াট, দ্য আনসার ইজ রাইস, সো হিয়ার রাইস ইজ দ্য অবজেক্ট। যেটা সাবজেক্টকে আমরা বললাম কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তো রাম ইজ ইটিং হোয়াট, আনসার ইজ রাইস, সো হিয়ার রাইস ইজ দ্য অবজেক্ট। সো দেখো আমরা দেখতে পাচ্ছি when the subject of a sentence performs the action, the sentence has an active voice, and when the subject of the sentence merely receives the action, the sentence has a passive voice. তো যখন আমরা কি করে সাবজেক্টটা অ্যাকশনটা পারফর্ম করে, আর হি ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, ঠিক আছে, আর শি ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, দেন দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড when the subject merely receives the action, এবং সাবজেক্টের উপরে যখন আমরা দেখছি কাজটা করা হচ্ছে তখন সেটা আমরা কি বলি না, প্যাসিভ ভয়েস বলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম জায়গাটা কি বলছে পারফর্মস দ্য অ্যাকশন, আর দ্বিতীয় জায়গাটায় আমরা কি বলছি রিসিভস দ্য অ্যাকশন। ঠিক আছে, তো ফার্স্ট এটা আমরা কি বলছি এখানে, ফার্স্ট এটা বলছে পারফর্মস দ্য অ্যাকশন, এবং সেকেন্ড এটা কি বলছে রিসিভস দ্য অ্যাকশন। ঠিক আছে, তো দেখো আমরা এখানে বলছি দেখেছো রিসিভস দ্য অ্যাকশন, আর সেকেন্ড এটা কি বলছে পারফর্মস দ্য অ্যাকশন। তো পারফর্মস দ্য অ্যাকশন মানে হচ্ছে দেখেছো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বলছে যে সাবজেক্ট নিজে পারফর্ম করছে, আর এখানে আমাদের কি বলছে অ্যাকশনটা রিসিভ করছে ইন কেস অফ আ প্যাসিভ ভয়েস, কে না, সাবজেক্টটা। ওয়েন উই গিভ দ্য এক্সাম্পলস ইট উইল বি মোর ক্লিয়ার টু ইউ। চান্দু কাট আ ট্রি, দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স ইজ চান্দু হু পারফর্মস দ্য অ্যাকশন অফ কাটিং আ ট্রি। তো আমি কি বলেছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে অ্যাকশনটা পারফর্ম করছে। দেখেছো এখানে চান্দু নিজে ট্রিটা কাটছে, সো দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন হিয়ার ইজ চান্দু। চান্দু কী করছে না, এখানে ট্রিটা কাটছে। তো এখানে সেন্টেন্সটা আমরা কি তাই জন্য অ্যাক্টিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েসে আমরা কি বলেছিলাম, প্যাসিভ ভয়েসে দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, মানে সাবজেক্টের ওপরে কাজটা করা হচ্ছে। তো এখানে দেখেছো আর ট্রি ইজ কাট বাই চান্দু, ঠিক আছে, এখানে সাবজেক্ট হচ্ছে আর ট্রি, এবং ট্রিয়ের ওপরে কি কাট করা হচ্ছে ট্রিটাকে, মানে সাবজেক্টের উপরে কাজটা করা হচ্ছে না, কে কাজ করছে, চান্দু কাজটা করছে। সো হিয়ার দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকশন, দ্য অ্যাকশন ইজ অফ বিং কাট। অ্যাকশনটা কি না, কেটে ফেলা। ঠিক আছে, কেটে ফেলার অ্যাকশনটা ট্রিয়ের ওপরে করা হচ্ছে। সো হিয়ার দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সো নেক্সট কী আসছে তারপরে দেখো, আরেকবার ফ্রেশ করে আমি এটাকে তোমাদেরকে ডেফিনেশন আকারে বা খুব সুন্দরভাবে বোঝার জন্য আরেকবার আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। দেখো অ্যাক্টিভ ভয়েসে কী লেখা আছে, দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ ওয়াইডলি ইউজড ইন ইংলিশ অ্যান্ড ইজ প্রেফার্ড ওভার প্যাসিভ ভয়েস। ইট ইজ ডাইরেক্ট অ্যান্ড কনসাইন্স ইন নেচার অ্যান্ড ইট মেক্স সেন্টেন্সেস সাউন্ড অ্যাসার্টিভ। ইন অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট অর ডুয়ার ইজ ইন ফোকাস অ্যান্ড নট দ্য অবজেক্ট। তো যেটা আমরা আগেও বলেছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট
ঠিক আছে, অর দ্য ডুয়ার ইজ ইন ফোকাস, যেমন যে কাজটা করছে সে ফোকাসে আছে, অ্যান্ড নট দ্য অবজেক্ট। যেমন ধরো আরও দুটো আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, হেলেন স্যাং আ সং, এখানে গানটাকে গেয়েছে না, হেলেন গেয়েছে, সো দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ হেলেন। এই তিনটে এক্সাম্পলে দ্য পিপল সিলেক্টেড দ্য রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, কে রিপ্রেজেন্টেটিভটা সিলেক্ট করেছে, দ্য পিপল, সো হিয়ার দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ দ্য পিপল। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি, প্যাসিভ ভয়েস হ্যাজ এ টেন্ডেন্সি টু রেন্ডার দ্য সেন্টেন্স উইক আনলাইক দ্য অ্যাক্টিভ ভয়েস, অলদো ইট ইজ জেনারেলি কনসিডার্ড আনডিজায়ারেবল রাইটিং, দেয়ার আর ইনস্ট্যান্সেস ওয়্যার প্যাসিভ ভয়েস ইজ ডিজায়ার্ড। যদিও আমরা অনেক সময় প্যাসিভ ভয়েস ইউজ করি না, কিন্তু এরকম অনেক এক্সাম্পলস আমরা দেখতে পাবো যেখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করছি। যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি আ সং ওয়াজ সাং বাই হেলেন, সেম সেন্টেন্স যেটা অ্যাক্টিভ ভয়েস আগে দিয়েছিলাম সেটাই আমি প্যাসিভ ভয়েস এখানে দিয়েছি। আ সং ওয়াজ সাং বাই হেলেন, হেলেন একটা গান গেয়েছে। ঠিক আছে, তো দেখো আর সং একটা গান হেলেন গেয়েছে, তো এখানে কি আমরা গানটা ফোকাসে আছে, দ্য সাবজেক্ট ইজ দ্য সং হিয়ার, বাট দ্য সং ডাজন্ট পারফর্ম দ্য অ্যাকশন ইজ পারফর্ম বাই হেলেন, কিন্তু এখানে সংটা আমাদের সাবজেক্টে রয়েছে, সো দ্য সাবজেক্ট হিয়ার ইজ নট দ্য পারফর্মার অফ দ্য অ্যাকশন, বাট রাদার দ্য সাবজেক্ট ইজ দ্য থিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে সেই জিনিসটা যেখানে অ্যাকশনটা রিসিভ করছে, সো হিয়ার সাচ আ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। তাহলে আমি আরেকবারও জিস্ট করে বলে দিচ্ছি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেই সেন্টেন্সটা যে অ্যাকশনটা পারফর্ম করবে, যেখানে সাবজেক্ট অ্যাকশনটা পারফর্ম করবে রাদার, অ্যান্ড প্যাসিভ ভয়েস হচ্ছে সেরকম একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট রিসিভ করবে অ্যাকশনটা, সাবজেক্ট কিন্তু অ্যাকশনটা এখানে পারফর্ম করবে না, হিয়ার দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। ঠিক আছে, এরপর আসছি দেখো আমাদের ভয়েস চেঞ্জের ব্যাপারে, বা কীভাবে আমরা ভয়েসটা চেঞ্জ করবো ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। আগে তো আমরা পড়েছি, ঠিক আছে, যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস কী হয়ে গেল, আগে স্লাইডে পড়লাম। সো ইন দিস সাইড উইল লার্ন অ্যাবাউট ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ট্রান্সফর্মিং আ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। হোয়াইল ট্রান্সফর্মিং আ সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস, দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ টু ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট। যেটা আমরা সবচেয়ে ইজিভাবে জানি যে ইজিয়েস্ট ওয়ে কি, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিই, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিই। দ্য ক্যাট চেজ দ্য র্যাট ইজ চেজড বাই দ্য ক্যাট। ঠিক আছে, দ্য ক্যাট চেজ দ্য র্যাট ইজ চেজড বাই দ্য ক্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, দ্য ক্যাট চেজ দ্য র্যাট ইজ চেজড বাই দ্য ক্যাট। ঠিক আছে, এটা আমাদের সবচেয়ে মানে দিস ইজ বাই ফার দ্য ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, দ্যাট বাই দ্যাট ওয়ে উই ক্যান ডু অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে এইসব রুলসগুলো নাও খাটতে পারে। ঠিক আছে, এটা তো খুব ইজিয়েস্ট ওয়ে হয়ে গেল। ঠিক আছে, যে উই ইন্টারচেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট, বাট দ্যাট মে নট বি অ্যাপ্লিকেবল ইন অল দ্য থিংস। ঠিক আছে, সব বিষয়তে বা সব জায়গাতে সেই রুলটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, যেটা আমি ইনস্ট্যান্স পরে দেবো। ঠিক আছে, হয়তো জিনিসটা চেঞ্জটা হবে, ঠিক আছে, কিন্তু অনেক সময় এরকম থাকে দ্যাট দ্য অবজেক্ট ইজ সাইলেন্ট। ঠিক আছে, বা দ্য সাবজেক্ট হচ্ছে সাইলেন্ট, হতেই পারে এরকম। তো ঠিক আছে, তো সেই জায়গাগুলো আমরা একটু লক্ষ্য করবো। So I have here made some rules for you. ঠিক আছে, হিস্টোরিক্যাল ইনস্ট্যান্সেস সাউন্ড বেটার ওয়েন এক্সপ্রেসড ইন প্যাসিভ ভয়েস, দ্য কিংডম ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য এনিমিজ। ঠিক আছে, এই হিস্টোরিক্যাল ইনস্ট্যান্সেসগুলো এনিমিজ ক্যাপচার্ড দ্য কিংডম, এর থেকে দ্য কিংডম ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য এনিমিজ, এটা শুনতে আরও বেশি ভালো লাগছে। সো হিস্টোরিক্যাল ইনস্ট্যান্সেস ইজ বেটার দ্যাট উই এক্সপ্রেস ইজ ইন প্যাসিভ ভয়েস। ইন কেস অফ কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, অল দ্য ক্লজেস ইন দ্য সেন্টেন্স শুড বি ইন দ্য সেম ফর্ম। শি ড্রোভ দ্য কার হোম অ্যান্ড দ্য গ্যারেজ ডোর ওয়াজ ওপেন বাই হার। দিস ইজ ইনকারেক্ট। তাহলে আমরা কী লিখবো, শি ড্রোভ দ্য কার হোম অ্যান্ড ওপেন দ্য গ্যারেজ ডোর। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের সিকোয়েন্সটা ফলো করতে হবে। ঠিক আছে, যে উই ইন কমপ্লেক্স সেন্টেন্সেস, ঠিক আছে, অল দ্য ক্লজেস ইন দ্য সেন্টেন্স শুড বি ইন দ্য সেম ফর্ম। ঠিক আছে, ক্লজেস আমরা জানি কি, দেখো শি ড্রোভ দ্য কার অ্যান্ড দ্য গ্যারেজ ওয়াজ ওপেনড বাই হার। ঠিক আছে, এখানে দেখো সিকোয়েন্সটা আমরা ফলো করছি না। ঠিক আছে, দেখো দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, শি ড্রোভ দ্য কার অ্যান্ড ওপেন দ্য গ্যারেজ ডোর। ঠিক আছে, কারণ দেখো একটা কথা বলি, শিটা আমরা অলরেডি ইউজ করেছি, সো ইট ইজ আননেসেসারি টু ইউজ হার হিয়ার। ঠিক আছে, এখানে ইউজ করার দরকার নেই। তো কী হচ্ছে, শি ড্রোভ দ্য কার অ্যান্ড ওপেন দ্য গ্যারেজ ডোর। ঠিক আছে, এইটা হচ্ছে ফার বেটার। ঠিক আছে, থার্ড সেন্টেন্সে দেখতে পাচ্ছি, ওয়েন দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট ইউজ অ্যাক্টিভ ভয়েস। যখন আমরা যেটা আমরা আগেও বলেছি, যখন ডুয়ার অফ দ্য অ্যাকশনকে আমরা এমফাসাইজ করতে চাইছি, তখন আমরা যেন অবশ্যই অ্যাক্টিভ ভয়েস ইউজ করি, বিকজ দ্য অ্যাক্টিভ ভয়েস আমরা কী হচ্ছে সাবজেক্টটাকে ডুয়ার অফ দ্য অ্যাকশন বলে রিপ্রেজেন্ট করতে চাইছি। দ্য প্রাইম মিনিস্টার স্পোক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট ইস্যু, গ্রেটেল রোড দ্য লেটার। ঠিক আছে, এখানে আমরা দেখো ডুয়ার অফ দ্য অ্যাকশনগুলোকে হাইলাইট করেছি।
তারপরে দেখতে পাচ্ছি ওয়েন দ্য থিং অর পার্সন উইচ গেটস অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট ইউজ দ্য প্যাসিভ ভয়েস। কিন্তু আমরা যখন যে মানুষটার উপর অ্যাকশনটা করা হচ্ছে তাকে বেশি করে এমফাসাইজ করতে চাই তখন আমরা প্যাসিভ ভয়েসটা ইউজ করবো। মানে যখন আমরা রিসিভার অফ দ্য অ্যাকশনকে বেশি করে এমফাসাইজ করতে চাই তখন আমরা অবশ্যই প্যাসিভ ভয়েস ইউজ করবো। দেখো দ্য ম্যাঙ্গোজ ওয়ার পিকড ফ্রম দ্য অর্চার্ড, এখানে আমরা ম্যাঙ্গোজকে হাইলাইট করতে চাই বেশি। মাইকেল ওয়াজ কল্ড বাই দ্য বস, ঠিক আছে, এখানে আমরা বসের ওপর হাইলাইট করতে চাই না, হাইলাইটটা আমরা কিসের ওপর করতে চাই, মাইকেলের ওপর করতে চাই। উই ডোন্ট ওয়ান্ট টু হাইলাইট অন দ্য বস, উই রাদার ওয়ান্ট টু হাইলাইট অন মাইকেল, আমরা মাইকেলের ওপর বেশি করে হাইলাইট করতে চাই। সো হিয়ার উই হ্যাভ ইউজড ইট ইন প্যাসিভ ভয়েস সো অ্যাজ টু হাইলাইট মাইকেল। তারপরে দেখো দ্য প্যাসিভ ভয়েস ইজ নট পসিবল ওয়েন দ্য ভার্ব ইউজড ইন ইনট্রানজিটিভ। কৃষ্ণা রানস ফাস্ট, ফাস্ট ওয়াজ র্যান বাই কৃষ্ণা, এই জিনিসটা কিন্তু হবে না। ভার্বটা যখন ইনট্রানজিটিভ তখন কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারবো না। ভার্বটা যখন ট্রানজিটিভে থাকবে তখনই আমরা জিনিসটা ইউজ করতে পারবো, ঠিক আছে। ওয়েন দ্য প্যাসিভ ভয়েস ইজ নট পসিবল ওয়েন দ্য ভার্ব ইজ ইনট্রানজিটিভ, যখন ভার্বটা ইনট্রানজিটিভ তখন কিন্তু আমরা এইভাবে জিনিসটা ইউজ করতে পারবো না। যেমন ধরো কৃষ্ণা রানস ফাস্ট, উই ক্যানট ইউজ ফাস্ট ওয়াজ রান বাই কৃষ্ণা। এবার আসছি আমি থার্ড স্লাইডে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আপ টিল নাও, ঠিক আছে। যতক্ষণ আমি পড়ালাম ততক্ষণ তো আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ইফ ইউ স্টিল ফেস এনি ডাউট লেট মি নো। সো হিয়ার আই হ্যাভ গিভেন সাম changes in the tense that we follow when we change from active to passive voice or vice versa। কী কী আমাদের টেন্সে চেঞ্জ হয় যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাই এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই, ঠিক আছে। সিম্পল প্রেজেন্টে দেখো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখি দ্য বিজ গ্যাদার নেক্টার, যেটা আমাদের প্যাসিভ ভয়েসে হবে নেক্টার ইজ গ্যাদার্ড বাই দ্য বিজ, ঠিক আছে। ঠিক আছে, দ্য বিজ গ্যাদার নেক্টার, সেটা আমাদের কী হচ্ছে নেক্টার ইজ গ্যাদার্ড বাই দ্য বিজ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো মানিশ ইজ রাইটিং দ্য স্টোরি, আর স্টোরি ইজ বিইং রিটেন বাই মানিশ। তো দেখেছো এখানে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ধরো সেটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরে আমরা দেখতে পাচ্ছি একটা বিইং যোগ হচ্ছে, বা ফিউচার কন্টিনিউয়াস হলো কী হচ্ছে শি উইল বি গেটিং, ফিউচার কন্টিনিউয়াস না শি উইল বি গেটিং চিজ, সেখানে আমরা পাচ্ছি না বিইংটা। কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখো বিইংটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো বিইং ইজ অ্যাডেড ওয়েন এভার উই চেঞ্জ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। মানিশ ইজ রাইটিং আ লেটার, স্টোরি মানিশ ইজ রাইটিং আ স্টোরি, আর স্টোরি ইজ বিং রিটেন বাই মানিশ। ইন প্রেজেন্ট পারফেক্ট দেখো রিমা হ্যাজ গিফটেড শিনা, শিনা হ্যাজ বিন গিফটেড বাই রিমা, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা বিন পাচ্ছি, ঠিক আছে। ফলো দিস ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। এই টেন্সের ফলোগুলো তোমরা খুব ভালো করে করবে, বিকজ ইট ইজ ওয়্যার ইউ লুজ মার্কস, ঠিক আছে। এই জায়গাগুলো আমরা মার্কসটা করি, ঠিক আছে। এখানে ইজ আছে তখন আমরা কিন্তু ইজ বিং লিখবো, যদি এখানে ওয়াজ হয়ে যেত আমরা কিন্তু তখন ওয়াজ বিং লিখতাম, ঠিক আছে। বি ভেরি কেয়ারফুল ইন আন্ডারস্ট্যান্ডিং ইট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো ড্যাড হ্যাজ বিন কলিং ইউ, সেটা আমাদের কোনো চেঞ্জ আসছে না। এরপর আসছি সিম্পল পাস্টে, দ্য মাঙ্কি স্টোল ফুড, ফুড ওয়াজ স্টোলেন বাই দ্য মাঙ্কিজ। দেখেছো স্টোল আছে তাই জন্য ওয়াজ লিখলাম আমরা, যেখানে দেখেছো এখানে প্রেজেন্টে ছিল তাই জন্য আমরা ইজ লিখেছিলাম, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্টে ছিল তাই জন্য আমরা ইজ লিখেছিলাম, এখানে পাস্টে আছে তাই জন্য আমরা ওয়াজ লিখেছি। পাস্ট কন্টিনিউসে দেখো গীতা ওয়াজ ক্লিয়ারিং দ্য হাউস ওয়াজ বিং ক্লিয়ার। ওয়াজ থাকলে কিন্তু ওয়াজ হবে, মানে পাস্টে থাকলে পাস্ট হবে, প্রেজেন্টে থাকলে কিন্তু তখন প্রেজেন্ট হবে। তারপরে দেখো পাস্ট পারফেক্ট, চিত্রা হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই চিত্রা। ইন পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উই ডু নট হ্যাভ এনি চেঞ্জ, ঠিক আছে। কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চেঞ্জ পাচ্ছি না। ফলো দিস কেয়ারফুলি, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড টেক এ স্ক্রিনশট অফ ইট, রাইট ইট ইন ইউর কপিজ, ঠিক আছে। এই নোটটা যেগুলো আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি প্লিজ সি দিস কেয়ারফুলি, টেক এ স্ক্রিনশট অফ ইট, ঠিক আছে, নোট ইট ডাউন ইন ইউর কপিজ। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো আমরা চেঞ্জ পাচ্ছি না। তারপরে সিম্পল ফিউচারে দেখো আই উইল রাইট এ লেটার, আর লেটার উইল বি রিটেন বাই মি, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াসে শি উইল বি গ্রেটিং চিজ, হিয়ার উই ডু নট ফাইন্ড এনি চেঞ্জ। আমরা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ পাচ্ছিলাম, এখানে কোনো চেঞ্জ পাচ্ছি না। ফিউচার পারফেক্ট ডক্টর ওয়ালাশ উইল হ্যাভ ডিসকভার্ড আ কিওর উইল হ্যাভ বিন ডিসকভার্ড বাই ডক্টর ওয়ালাশ। সো হিয়ার উই গেট আ চেঞ্জ, উইল হ্যাভ আছে সেখান থেকে উইল হ্যাভ বিন হয়ে যাচ্ছে। ফলো দিস ভেরি কেয়ারফুলি, ইভেন আই এম আন্ডারলাইনিং দিস পার্ট সো দ্যাট ইউ ক্যান হাইলাইট ইট বেটার, ঠিক আছে। যখন তোমরা বা আরও ভালো করে যখন ভিডিওটাকে মেটিকুলাসলি দেখবে তখন তোমরা দেখতে পাবে যে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সি দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি, ইভেন আই এম হাইলাইটিং দিস পোর্শনস where the changes are being made, so kindly take a good note of it. Maria will have been cooking, here we find no change,
ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কোনো চেঞ্জ পাচ্ছি না। সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে। টেন্সে আমরা কীরকম চেঞ্জ পাচ্ছি, হিয়ার ইউ হ্যাভ আই হ্যাভ ক্লিয়ারলি মেনশন, ঠিক আছে। অ্যান্ড দিস ভিডিও ইজ এক্সক্লুসিভলি ফর ইউ গাইজ, তোমাদের জন্য এই ভিডিওসটা আমি তৈরি করেছি স্পেশালি উইথ দিস নোটস, ঠিক আছে। আমি এই নোটসগুলো শুধুমাত্র তোমাদের জন্য একবারে সুন্দর করে তৈরি করে দিচ্ছি, সো দ্যাট ইউ হ্যাভ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইট অ্যান্ড ওয়্যার দ্য চেঞ্জেস আর টু বি মেড, ঠিক আছে। ইফ ইউ স্টিল ফেস এনি ডাউট আফটার ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ভেরি মাচ।